হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো আমাদের 21 তলা থেকে বাইরের ভিউটা। এখন খুব পরিমাণে মেঘ করে আছে, তাই এমনি লাগছে। আর ততক্ষণে আমরা বিরিয়ানির ঢাকাটা খুলে ফেলেছি। এটা হলো সেই 1000 টাকার বিরিয়ানি। আর এই বিরিয়ানিটাতে কিন্তু টেস্ট ওয়াইজ যথেষ্ট ভালো ছিল, আর তার সাথে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্রও ছিল। তো বিরিয়ানি খেয়ে যখন হাত ধুয়ে ফিরছি, তখন দেখছি আমাদের বাথটবের সামনেটাতে এখানে এরকম হ্যাঙ্গার রাখা আছে। আর এখানে আর কি আপনারা চাইলে ইস্ত্রিও করতে পারবেন। আর এই যেই ট্রেটা দেখছেন, এই ট্রেটার মধ্যে হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। যদি আপনারা মনে করেন তাহলে এই হেয়ার ড্রায়ারটা ইউজ করে আপনারা চুলটাকেও শোকাতে পারেন। আর এই যে আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে হেয়ার ড্রায়ারটা দেখানো, কিন্তু এক হাতে ফোন তো, তাই আর বের করে দেখাতে পারলাম না। আর এইটা হলো বাথটাবটা তো আগেই দেখিয়েছিলাম, কিন্তু এর উপরে ওই ছোট ছোট পাউচ দুটো দেখতে পাচ্ছেন, ওটাতে আছে একটাতে একটু শ্যাম্পু আর একটাতে একটু বডি ওয়াশ। অনেক সময় দেখেছি ওই সিনেমাতে বাথটবের মধ্যে প্রচুর ফেনা ফেনা থাকে, আর সেটা দেখতেও প্রচণ্ড ভালো লাগে। আসলে সেটাই শ্যাম্পু বা বডি ওয়াশের ফেনা থেকেই অমনি ফেনা ফেনা করা হয়। আমরা এখন বাথটবটাতে জল ভরতে দিয়েছি, এবার ভরে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো। বাথটবটা বেশ কিছুটা ভরা হয়ে গেছে, আর এখানে আমরা ওই শ্যাম্পুটাও দিয়েছি, দিয়ে তার উপরে বেলুনটাও দিয়ে দিয়েছি। বেলুন দেওয়াতে কেমন যেন জন্মদিন মনে হয়। আর ততক্ষণে ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। এই ড্রেসটা ছিল এখানকার থেকেই দিয়েছিল আর কি, ইউজ করার জন্য। আর এই যে আমরা এখন বেরোচ্ছি, একটু সুইমিং পুলেও যাওয়ার ইচ্ছে আছে। আর সুইমিং পুলে যাওয়ার আগে একটু ইচ্ছে আছে যে এই হোটেলটাকে একটু এক্সপ্লোর করার। তো চলুন বেরোনো যাক। আর ওই দেখুন একদম নিচে ওখানে আছে রেস্টুরেন্ট। কতটা উঁচুতে আছি সেটা এটা দেখলেই ভালো বোঝা যায়। আর এখন আমরা কথা বলতে বলতে লিফটের দিকটাতেই যাচ্ছি। আর লিফটের সামনেটাতে যদি কেউ চায় একটু বসে বিশ্রাম নেবে, তার জন্য রয়েছে সুবন্দোবস্ত। এখন আমাদের লিফটটা 31 তলা থেকে নামছে। এখানে এক একটা ফ্লোরে আমরা এক একটা পোর্শানে আর কি বলা ভালো, 3টে করে লিফট রয়েছে। আর এই যে আমাদের লিফটটা এসে গেছে। আর লিফটটা যেহেতু কাচের, তাই জন্য বাইরেটা অসম্ভব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই দেখুন, আপনাদেরকে বলছিলাম না 31 তলা অবধি আছে, 32 তলা, গ্রাউন্ড ফ্লোর প্লাস 31, টোটাল 32 তলা। আর তার উপরে আছে সেই রুফটপ রেস্টুরেন্টটা, 33 তলায় আছে রুফটপ রেস্টুরেন্টটা। আর এই পোর্শনটা দেখছেন, এটা এখানকার ফুড সেকশন। তো আমাদের লিফট চলে এসছে, এখানে আর কি রেস্টুরেন্ট রয়েছে একটা, তো সেখানটাতেই যাওয়া। আর বাইরেটা দেখেছেন, পুরো সাবেকি ঘরানায় কি সুন্দর করে সাজানো আছে। আর এই দেখুন, এখন প্রায় ঘড়িতে 5টা মতো বাজে। এই সময় লাঞ্চের জন্য যে বাফেট টাইমটা, সেই সময়টাও পেরিয়ে গেছে। এখন হয়তো ডিনারের জন্যই হয়তো রেস্টুরেন্টটাকে সাজাচ্ছে। এই সময় রেস্টুরেন্টটা একদমই ফাঁকা। আর দেখুন সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, ফুল দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর রেস্টুরেন্ট থেকে একটু ভেতরের দিকে এলেই এখানে আছে বার কাউন্টার। অনেকেই আছেন এখানে যারা কিনা বিদেশ থেকে এসে থাকেন। এটা তো একটা ইন্টারন্যাশনাল হোটেল, তো যেহেতু অনেকেই এখানে বিদেশ থেকে আসেন, বা এই জন্য এখানে হুইস্কি, বিয়ার এইসবও রাখা আছে আর কি। যদি কেউ মনে করেন তাহলে তারা এখান থেকে পারচেস করতে পারবেন।
আমরা যখন এসেছিলাম তখন আমাদের সাথে একজন পাইলট আর কি স্যারের আলাপ হয়েছিল। আর এই দেখুন, এই বাইরেটাতে কি সুন্দর ডেকোরেশন, সেই হাত পাখা, স্বস্তিক চিহ্ন, আর এই যে ঘট, যেগুলো কিনা বাঙালির কোনো শুভ অনুষ্ঠানে লাগে সেইগুলোই এখানে রাখা আছে। আর এই গাছটা দেখেছেন, গাছটাও অত্যন্ত সুন্দর দেখতে। আর সামনে একটা ফোন আর একটা সুন্দর একটা পোর্ট্রেট রাখা আছে। আর এই দেখুন, একটু দূরে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এই যে তারপরে আবার লিফটে চলে এলাম, আর সাইডে সাইডে দেয়া আছে যে কোন কোন কমন প্লেসে কী কী ফেসিলিটি আছে। এখন আমরা 3rd ফ্লোরে, আর এই সুইমিং পুলটা এখানে 3rd ফ্লোরেই আছে। চলুন এখন সুইমিং পুলের দিকে যাওয়া যাক। সুইমিং পুলের দিকে যাওয়ার আগে এখানে দেখছি এখানে একটা জিমও রয়েছে, তাই ভাবলাম এই জিমের ভেতরটা একটু এক্সপ্লোর করা যাক। জিমে ঢোকার আগে এরকম সুন্দর 3টে টব রয়েছে। তো আমরা জিমে ঢুকে পড়েছি, আর এখানে সমস্ত অত্যাধুনিক সমস্ত মানে ইনস্ট্রুমেন্ট এখানে রাখা আছে। সেই বড় বড় বল, বড় বড় ডাম্বেল। আর এই দেখুন জিমটা থেকে বাইরের ভিউটা অত্যন্ত সুন্দর লাগছে। আর এখানে যারা হয়তো বাইরে থেকে এসেছেন, যারা হয়তো কিংবা কলকাতায় ঘুরতে এসেছেন, হয়তো থাকছেন এই হোটেলে, তারা 1জন বা 2জন এখানে এসেছেন যারা কিনা এক্সারসাইজ করছে। তো এক্সারসাইজ দেখে আমার হাজব্যান্ডও একটু ডাম্বেল নিয়ে নিল, নিয়ে একটু এক্সারসাইজ করে নিল। তো জিমটা থেকে যখন একটু বেরোতে যাচ্ছি তখন দেখছি এখানে খুব সুন্দর আপেল আর একটু ফ্রুট জুস রাখা আছে। আর এই জায়গাটা দেখেছেন, এখানে জিম করার সময় তো অনেক সোয়েট আউট হয়, সেই ঘাম মোছার জন্য এখানে টাওয়াল রাখা আছে। এক একজনের জন্য এক একটা টাওয়াল নির্দিষ্ট। আবার সেটা এতটাই পরিষ্কার আর এতটাই পাট করে রাখা আছে, দেখেই মনে হচ্ছে যে আপনিই হয়তো এই প্রথম এই টাওয়ালটা ইউজ করছেন। আর এখানে একটা সুন্দর মোটিভেশনাল ছবি দেওয়া আছে। আর এই দিকটা তো অনেক অত্যাধুনিক আর কি ইনস্ট্রুমেন্ট আছে। তো আমি ভাবলাম এখানে আমি একটু সাইক্লিং করে নিই। তো তখন আর কি ক্যামেরাটা আমার হাজব্যান্ডই করে দিচ্ছিল। আর অ্যাকচুয়ালি আমরা তো জিমেই যাই, মোটামুটি সমস্ত ইনস্ট্রুমেন্টগুলি আমাদের চেনা ছিল, কিন্তু এখানে সমস্ত ইনস্ট্রুমেন্টই অনেক অত্যাধুনিক আর অনেকটাই মেশিন বেসড। তো তাই ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই। তো করে নিয়ে তারপরে এইটাও আমাদের জিমে আছে, তাই এটা দেখে আমিও একটুখানি এক্সারসাইজ করে নিলাম। তো করে নিয়ে তারপর এবার পুলের দিকে যাব আর কি। আর জিমটা কিন্তু বড্ড ফাঁকা, প্রায় কেউ নেই বললেই চলে, 1জন কি 2জন হয়তো আছে। তো আর এই দেখেছেন বাইরেটা কি সুন্দর লাগছে। এখন দেখতে দেখতে প্রায় 6টা মতো হয়তো বেজে গেছে। সূর্য এখনও অস্ত যায়নি, কিন্তু সূর্যটা এখন অস্ত যাওয়ার পথে। আর এই যে আমার হাজব্যান্ড, আর এই যে এই ইনস্ট্রুমেন্টটা দেখেছেন, এইটা হলো ট্রাইসেপের ইনস্ট্রুমেন্ট। যারা হয়তো জিম করেন তারা হয়তো এই ইনস্ট্রুমেন্টটা করে থাকবেন বা এর ব্যবহার জেনে থাকবেন। তো বেরোনোর সময় এখান থেকে আমরা একটুখানি ডিটক্স ওয়াটার নিয়ে নিলাম। আর এখানে একটুখানি শসা আর একটুখানি কমলা লেবু দিয়ে এখানে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিল। আর এখানে আপেলও রাখা ছিল। আমি প্রথমে আপেল দেখে ভেবেছিলাম হয়তো কোনো শো আপেল মাটির, অথবা হয়তো চার্জেবল। পরে জানতে পারলাম যে না, এখানে জিম করতে যারা যারা আসেন তারা চাইলে এখান থেকে আপেল বা ডিটক্স ওয়াটার দুটোই খেতে পারেন। আর এই যে যেটার জন্য আজকে এখন বেরোনো, সেটার আকর্ষণীয় হচ্ছিল এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলটা কিন্তু বিশাল বড়, আর বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। সুইমিং পুলটা যদিও 3rd ফ্লোরে, মানে 4তলা বলা যেতে পারে, কিন্তু তাও বাইরেটা এরকম সুন্দর কাঁচ দিয়ে ঘেরা। আর উল্টো দিকের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের কাজটা এখনও অবধি শেষ হয়নি, এখনও তারই কাজ চলছে। আর এই দেখুন এখানে মাঝে মাঝে
এত সুন্দর হাওয়া দিচ্ছে যে জলে মানে হাওয়াতে আর কি জলটা এদিক থেকে ওই দিক যাচ্ছে আসছে। আর এই যে এখানে অনেকেই এসেছেন যারা কিনা বাইরে থেকে এসেছেন। আর এই যে আমার হাজব্যান্ড এখন জলে আছে, আমিও নেমেছিলাম কিন্তু তাড়াতাড়ি উঠে এসেছিলাম। আমার আবার সুইমিং পুলে বেশিক্ষণ থাকলে যেন খুব মাথা ব্যথা করে। আর এখন প্রায় 7:30 মতো বেজেও গেছে, তো প্রায় রাতই হয়ে গেছে বলা চলে। আর এই সুইমিং পুলটা ওপেনিং টাইম হলো সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখান থেকে এই উঁচু বিল্ডিংটা দেখুন কি ভালো লাগছে। এটাই হচ্ছিল ওয়েস্টিন। এই বিল্ডিংটা ওয়েস্টিনের, উল্টো দিকের বিল্ডিং দুটোই ওয়েস্টিনের, আর মাঝখানটাকে যুক্ত করছে হচ্ছিল এই সুইমিং পুলটা। আর এত সুন্দর চারিদিকে আলো দিয়েছে যে কি বলবো, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর ওই দেখে আজকের ভিডিওটা এই সুইমিং পুলেই শেষ করছি। যদি ভিডিওটাতে ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তবেই যাবেন, কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন।